হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা তোমাদের সামনে বিগত বছরের কিছু ইংলিশ কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। 10 বেস্ট ইংলিশ কোশ্চেন, এবং সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করব, যাতে তোমাদের কিছুটা হলেও হেল্প হতে পারে। এবং তোমরা জানো পুলিশের যে পরীক্ষাগুলো আছে বা সামনে যে আমাদের আরো যে পরীক্ষাগুলো আসছে, পিএসসি ক্লার্ক বলো বা অন্যান্য পরীক্ষা, সেখানে ইংলিশ কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা। চলো ডিয়ার স্টুডেন্টস, আমরা সেশনটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে, দেখে নি কি আসছে। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? এডমান্ড বার্গ, একজন ক্যারেক্টারের নাম দিয়েছে এডমান্ড বার্গ, হ্যাড এ ওয়ান্ডারফুল গিফট অফ দ্য গ্যাপ। এই গিফট অফ দ্য গ্যাপ এটার মানে জানতে চেয়েছে ডিয়ার স্টুডেন্টস। এটা একটা ইডিয়ম, যার মানে কি? গিফট অফ দ্য গ্যাপ মানে কি? এটা মানে আমরা জানি ট্যালেন্ট ফর স্পিকিং। ট্যালেন্ট ফর স্পিকিং মানে কথাবার্তা বলার দক্ষতা বা বাগ্মিতা যাকে বলছে, যার সিনোনিমাস ওয়ার্ড হবে এলোকুয়েন্স। দেখো অপশন এ বি সি, সি তে আছে এলোকুয়েন্স, আমার অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে ট্যালেন্ট ফর স্পিকিং মানে যাদের কথাবার্তা বলার খুবই দক্ষতা আছে, ট্যালেন্ট আছে, তাদেরকে আমরা কি বলি? এলোকুয়েন্স। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন এতে আছে ইন্টেলিজেন্স, এর মানে বুদ্ধি। হিউম্যানিটি মানে হচ্ছে মনুষ্যত্বের কথা বলছে। আর গুডনেস মানে কোনো সততা বা লাকের কথা বলছে, সৌভাগ্যের কথা বলছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে, মনে রাখবে, যাদের কথাবার্তা বলার খুবই ভালো দক্ষতা আছে, তাদের আমরা বলছি ট্যালেন্ট ফর স্পিকিং, যার মানে হচ্ছে এলোকুয়েন্স। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 2 আমাদের স্ক্রিনে কি আসছে? কোশ্চেন নাম্বার 2 দেখে কি বলছে? যে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং। এখানে একটা ওয়ার্ডের অপোজিট মিনিং বার করতে হবে। দেখি কি দিয়েছে কোশ্চেনটা। যে পিপল রেসপন্ডেড টু দা লিডার্স স্পিচ উইথ সাউন্ডস অফ এক্সট্যাসি। অর্থাৎ লোকজন কি করছে? লিডার্সের যে স্পিচ, যে ভাষণ, সেখানে তারা অত্যন্ত উৎসাহিত বোধ করছে। এক্সট্যাসি মানে চরম আনন্দ, যার মানে লিখে রাখতে পারো এক্সট্রিম হ্যাপিনেস। এক্সট্রিম হ্যাপিনেস মানে হচ্ছে এক্সট্যাসি। এর উল্টো কি হবে? তাহলে অবশ্যই চরম আনন্দের উল্টো চরম দুঃখ। তাহলে অ্যান্সার কি হবে? অপশন এতে আছে ডেসপন্ডেন্সি, অপশন বি তে ডেসপায়ার মানে হতাশা, অপশন সি ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে রাজি না হওয়া, আর অপশন এ ডিসপ্লেজার। এখানে অ্যান্সার করে দাও, অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। এখানে ডিয়ার স্টুডেন্টস একটা অপশন হচ্ছে অপশন এ ডেসপন্ডেন্সি। এটা আমরা লিখে রাখবো নিরাশা। ডেসপন্ডেন্সি মানে কি? নিরাশা। ডেসপায়ার মানে কি? লিখে রাখো হতাশা। ডেসপায়ার মিন্স হতাশা। এখানে অ্যান্সার হবে ডিসপ্লেজার ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দা কারেক্ট। অপশন সি এটা হবে না, বিকজ ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে রাজি না হওয়া। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি, কি দেখছি? কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে? কোশ্চেন নাম্বার 3 বলছে পুট ইন এ কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। সঠিক পার্টিসিপেলটা এখানে বসাতে হবে। বলে দা সি ড্যাশ ওয়েন ফর সেল। তাহলে এখানে সেল মানে কি? সেল মানে হচ্ছে নদী বা সমুদ্র পথে উপর দিয়ে ভ্রমণ করা। তাহলে তখনই আমরা সমুদ্র পথে ভ্রমণ করতে পারবো যখন সমুদ্রের যে অ্যাটমসফিয়ার কন্ডিশনটা স্মুথ থাকবে। তাহলে অ্যান্সার কি হবে? বিইং স্মুথ ইজ দা কারেক্ট অ্যান্সার। বিইং স্মুথ মানে হচ্ছে ফেভারেবল কন্ডিশন, ঠিক আছে? তাহলে দা সি মানে সমুদ্রটা যেহেতু এখানে স্মুথ আছে, শান্ত আছে, তাই আমরা কোথায় গেছিলাম? এসএআইএল। সেল মানে হচ্ছে টু ট্রাভেল অন সি, ঠিক আছে? আচ্ছা, বিইং রাফ তো হবে না, বিইং কাইন্ড হবে না, ডিস্টার্ব মানে বাধা বা বিঘ্ন করা হবে না। এখানে অ্যান্সার ডি ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি। কোশ্চেন নাম্বার 4 আমাদের সামনে কি আসছে? কোশ্চেন নাম্বার 4 দেখি আমরা কি আসছে। 4 নম্বর কোশ্চেন বলছে চুজ দ্য কারেক্ট মিনিং। একটা ওয়ার্ড দিয়েছে, এটা সঠিক মানে আমাদের খুঁজে বার করতে হবে। ওয়ার্ডটা কি দিয়েছে দেখে নাও, কুইন্ট এসেনশিয়াল। কুইন্ট এসেনশিয়াল মানে এটার একটা মানে এমন হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট। একটা মানে কি হতে পারে? মোস্ট ইম্পর্টেন্ট, বা লিখতে পারি প্রাইমা ফেসিয়া। প্রাইমা ফেসিয়া বা মোস্ট ইম্পর্টেন্ট বা কুইন্ট এসেনশিয়াল। আর আরেকটা মানে হতে পারে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে কুইন্ট এসেনশিয়াল মানে হচ্ছে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন বি আছে মোস্ট ওয়ান্টেড থিং, যে জিনিসটা আমি বেশি বেশি করে চাইছি তার কথা বলছে। অপশন সি মোস্ট পপুলার মানে খুবই হচ্ছে বিখ্যাত, মানে ভেরি ভেরি পপুলার বা ভেরি ফেমাস, খুবই বিখ্যাত, সেক্ষেত্রে আমরা মোস্ট পপুলার বলছি। আর অপশন ডি মোস্ট ইউটিলাইজ মানে
সবচেয়ে ব্যবহারযোগ্য, ঠিক আছে, বা যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে গেছে, ব্যবহৃত হয়ে গেছে। এখানে অ্যান্সার আসছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কুইন্ট এসেনশিয়াল মানে হচ্ছে মোস্ট টিপিক্যাল এক্সাম্পল। চলো পরবর্তী কোশ্চেন নাম্বার চলে আসছে, কোশ্চেন নাম্বার 5। আমাদের স্ক্রিনে কি আসছে এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 5। 5 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসেছে এবং দেখতে পাচ্ছি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন আছে। ইন এ মোমেন্ট অফ হারি, খুব তাড়াহুড়োতে, দ্য ফাইলস হ্যাভ বিন ড্যাশ বাই হ্যামিল্টন। তাড়াহুড়োতে হ্যামিল্টন কি করেছিল, তার ফাইলগুলো ছুঁড়ে ফেলেছিল। এখন এখানে কোন ফ্রেজাল ভার্বটার মানে ছুঁড়ে ফেলা? অপশন এতে আছে কাস্ট অ্যাবাউট, অপশন বিতে আছে কাস্ট আউট, অপশন সি তে আছে কাস্ট আপ, আর অপশন ডি তে আছে কাস্ট অ্যাসাইড। এখানে অ্যান্সার হবে অপশন ডি, কাস্ট অ্যাসাইড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যার মানে লিখে রাখো টু থ্রো, টু থ্রো, THROW, টু থ্রো রেকলেসলি, যার মানে ছুঁড়ে ফেলা, ঠিক আছে, উগ্রভাবে ছুঁড়ে ফেলা। কাস্ট অ্যাসাইড যাকে বলছে অপশন ডি ইজ দ্য কারেক্ট। পরবর্তী কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার 6, নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 আমাদের সামনে কি বলছে, বলছে ইনসার্ট প্রপার প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন বসাতে বলেছে। সেন্টেন্সে কি হবে? আই প্রিভেলড, প্রিভেলড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিয়ার স্টুডেন্টস তোমরা চোখ কান বুঝে বসিয়ে দেবে অন। আই প্রিভেলড অন হিম টু জয়েন আওয়ার গ্রুপ, অর্থাৎ আমি তাকে রাজি করেছিলাম আমাদের গ্রুপে যোগদান করাতে। প্রিভেলড অন মানে কি? প্রিভেলড অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার মানে হচ্ছে রাজি করানো, টু এগ্রি সামওয়ান, মানে কাউকে রাজি করানোকে বলছে প্রিভেলড অন, ঠিক আছে, প্রিভেলড এর পরে অনই বসে। চলো পরবর্তী কোশ্চেন নাম্বার চলে আসছে কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে দেখেন। কোশ্চেন নাম্বার 7 আমরা দেখতে পাচ্ছি একটা কোশ্চেন দিয়েছে, ওয়ান ওয়ার্ডের কোশ্চেন দিয়েছে। অ্যান অপথ্যালমোলজিস্ট, অপথ্যালমোলজিস্ট তারা কি নিয়ে ডিলস করে এটা বলেছে। অপথ্যালমোলজিস্ট তাদেরকে বলবো যারা চোখ নিয়ে বিভিন্ন পড়াশোনা করেছে বা রিসার্চ করেছে বা যারা খুবই এক্সপার্ট চোখে, তাদের আমরা বলছি অপথ্যালমোলজিস্ট। তাহলে অ্যান্সার এখানে কি হবে? চোখ ইংলিশ কি আইস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিডনি নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের বলছে নেফ্রোলজিস্ট, নেফ্রোলজিস্ট তাদের বলছে যারা কিডনি নিয়ে এক্সপার্ট। লিভার নিয়ে যারা পড়াশোনা করছে তাদের বলছে হেপ্টালজিস্ট, হেপ্টালজিস্ট। আর হার্ট নিয়ে যারা পড়াশোনা করছে তাদের বলছে কার্ডিওলজিস্ট, ঠিক আছে। যেমন যারা দাঁত নিয়ে পড়াশোনা করে তাদের বলে ওডোন্টোলজিস্ট। আবার যারা স্কিন নিয়ে পড়াশোনা করছে তাদের বলছে ডার্মেটোলজিস্ট, ঠিক আছে। এরকম আরো অনেক আছে যেগুলো নিয়ে পড়াশোনা বলছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি আইস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে আইস নিয়ে যারা পড়াশোনা করছে, কিডনি নিয়ে পড়াশোনা করলে নেফ্রোলজিস্ট, লিভার নিয়ে হেপ্টালজিস্ট, আর হার্ট নিয়ে হচ্ছে কার্ডিওলজিস্ট। চলো পরবর্তী কোশ্চেন চলে আসি কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর কোশ্চেন আমাদের সামনে, কোশ্চেন নাম্বার 8 দেখে নিই আমরা কি আসছে। 8 নম্বর কোশ্চেন বলছে মেমোরাবিলিয়া, মেমোরাবিলিয়া এটা মানে কি? মেমোরাবিলিয়া কথার মানে কি? এখানে আনসার মেমোরাবিলিয়া মানে কিছু স্মৃতির কথা বলছে, যে স্মৃতিগুলো কোনো স্মৃতিগুলোর সঙ্গে কোনো মানুষ বা কোনো ইভেন্টের লিঙ্ক আছে। তাহলে অ্যান্সার আসছে অপশন সি ইজ দ্য কারেক্ট। মেমোরিজ অফ অবজেক্টস কালেক্টেড বিকজ দে আর লিঙ্কস উইথ পিপল অর ইভেন্টস। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা আমাদের পিএসসি তে প্রিভিয়াস ইয়ারে এসেছিল মেমোরাবিলিয়া। পিএসসি তে ক্লার্কের পরীক্ষা আছে, সেখানে ইংলিশ আছে, তো এটাও দেখতে হবে। ডব্লিউএসসি এর সামনে বিজ্ঞাপন বেরোবে। তাহলে অ্যান্সার আছে 8 নম্বর কোশ্চেন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? কোশ্চেন নাম্বার 9 9 নম্বর কোশ্চেন কি বলছে? বলে চুজ অ্যান এক্সপ্রেশন সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। একটা ওয়ার্ড দিয়েছে, এটার মানে কি হবে? ইনবংলিও কথার মানে, ইনবংলিও মানে হচ্ছে একটা কনফিউজ সিচুয়েশন, একটা দ্বিধাগ্রস্ত পরিস্থিতি। অপশন সি ইজ দ্য কারেক্ট। অপশনে ক্যাকোফোনি মানে লিখে রাখো ব্যাড সাউন্ড, ব্যাড সাউন্ড মানে ক্যাকোফোন। কনফেশন মানে কি? স্বীকারোক্তি, যার মানে হচ্ছে মেনে নেওয়া, স্বীকার করা বা মেনে নেওয়া, যাকে আমরা বলছি কনফেশন। আর অপশন ডি তে দেখো ক্যান্ডিড অ্যাডমিশন। ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে ভেরি ফ্র্যাঙ্ক, ক্যান্ডিড কথা মানে ফ্র্যাঙ্ক, অকপট বা বন্ধুত্বপূর্ণ। আর অ্যাডমিশন মানে এখানে মেনে নেওয়া। এখানে অ্যান্সার হচ্ছে কনফিউজ সিচুয়েশন,
অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, যার মানে হচ্ছে ইমব্রগলিও। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসছি আমরা। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? 10 নম্বর কোশ্চেন আমাদের সামনে কি আছে দেখি। বলছে হি টক টু হিজ হর্স, সে ঘোড়াটার সঙ্গে কথা বলেছিল। ড্যাশ দ্য হর্স উড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ, এমন ভাবে কথা বলেছিল যে যেন ঘোড়াটা তার গ্রিফ মানে শোক বা দুঃখ গুলো বুঝতে পেরেছে। তাহলে অ্যান্সার হবে অ্যাজ দো। অ্যাজ দো মানে মনে হচ্ছে আর কি। তাহলে সেই ঘোড়ার সঙ্গে এমন ভাবে কথা বলেছে মনে হচ্ছে যেন ঘোড়াটা তার সমস্ত যে গ্রিফ গুলো আছে, দুঃখ গুলো আছে, মিজারি গুলো আছে, সেগুলো নেই ঘোড়াটা বুঝতে পারছে। তাহলে অ্যান্সার করতে হবে অপশন এ, অ্যাজ দো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, ইংলিশের ক্ষেত্রে মাথায় রাখবে তোমাদের এই ইংলিশে ভালো নাম্বার পেতে হয়, ইংলিশের রুলস গুলো অবশ্যই পড়তে হবে, এর সাথে সাথে তোমাদের প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে সমান্তরাল ভাবে, তবেই তুমি ইংলিশে ভালো নাম্বার পেতে পারবে। এবং ইংলিশের জন্য তোমরা গ্রামারটা ফলো করো, আমাদের চ্যানেলগুলো দেখো, এবং আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের সামনে করাচ্ছি যাতে তোমরা পরীক্ষার জন্য হেল্প হয় তোমাদের। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের চ্যানেলটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।